বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের চতুর্থ বিষয় তৃতীয় অধ্যায় নাম্বার সিস্টেম, এই অধ্যায় কম্পিউটার কোড এবং কোডিং একটি বিষয় আছে। সেই কম্পিউটার কোড এবং কোডিং বিষয়ে আমি তোমাদের আজকে ক্লাস নিচ্ছি। তোমরা আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী, তোমরা স্লাইডে আমাকে এবং আমার পরিচয় দেখতে পাচ্ছ। তো এখানে পরবর্তী পৃষ্ঠাটায় লক্ষ্য করো, কোড এবং কোডিং। কোডের বাংলা তথ্য সংকেত আমি লিখে দিয়েছি যে আমাদের পড়ালেখার জন্য যেমন বিভিন্ন ভাষার অক্ষর বর্ণ চিহ্ন ব্যবহার করি, তেমনি কম্পিউটারের দুইটি অক্ষর 0 এবং 1 দ্বারা বিভিন্নভাবে সাজিয়ে সকল তথ্য লিখতে এবং বলতে পারি। অর্থাৎ যে প্রক্রিয়া সংকেতের মাধ্যমে বর্ণ অঙ্ক চিহ্নকে বাইনারি অদ্বিতীয় সংখ্যায় প্রকাশ করা হয়। এই বাইনারি অদ্বিতীয় বলতে এটা হলো ইউনিক, অর্থাৎ পৃথিবীর আর কারোর সাথে মিলবে না যেই সংখ্যাটা, সেই সংখ্যাটায় শুধু সে যেমন 5 একটা সংখ্যা, সে 5 অন্য কোনো সংখ্যা 5 হতে পারবে না। অদ্বিতীয় সংখ্যা তাকে কোড বলা হয়। আসলে কোড হলো বিশেষ বাইনারি শব্দ, আর যে পদ্ধতিতে কোডকে প্রকাশ করা হয় তাকে কোডিং বলা হয়। আচ্ছা, সুতরাং অথবা কোনো তথ্যকে বাইনারিতে প্রকাশ করা পদ্ধতিকে কোডিং বলা হয়। তো সুপ্রিয় শিক্ষার্থী, কোড এবং কোডিংয়ের সংজ্ঞা তোমরা এখানে জানলা। কোড কী জিনিস? তাহলে তথ্য সংকেত, অর্থাৎ যেহেতু কম্পিউটারের অক্ষর হলো 0 এবং 1 দ্বারা সে সব কিছু বলতে, লিখতে এবং বুঝতে পারে। তোমরা অবশ্যই মনে রাখবে আমাদের অক্ষর যেমন বাংলা, ইংরেজি, কম্পিউটার অক্ষর এরকম। পরবর্তী স্লাইডে দেখো যে কোড এবং কোডিং। আচ্ছা, কোডের প্রকারভেদ। কোডকে 9 ভাগে ভাগ করা হয়েছে। অক্টাল কোড, হেক্সাডেসিমেল কোড, বিসিডি কোড, আলফানিউমেরিক কোড, ASCII কোড, EBCD কোড, ইউনিকোড, মর্স কোড এবং গ্রে কোড। এই 9 প্রকার কোড সাধারণত উল্লেখ করা আছে। এর মধ্যে আমি কয়েকটি কোড যেমন বিসিডি কোড, আলফানিউমেরিক কোড, ASCII কোড, ইউনিকোড এগুলোর বর্ণনা দিয়েছি, খুবই গুরুত্বপূর্ণ। দেখো বিসিডি কোড। বিসিডি শব্দের অর্থ হলো বাইনারি কোডেড ডেসিমেল। বিসিডি দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় প্রকাশের নিমিত্তে বিসিডি কোড ব্যবহার করা, অর্থাৎ দশমিক সংখ্যাকে সরাসরি বাইনারি সংখ্যায় প্রকাশ করা যায় বিসিডি কোডের মাধ্যমে। বিসিডি কোড 4 বিটের কোড। 0 থেকে অর্থাৎ 9 পর্যন্ত সংখ্যাকে বিসিডি কোডে প্রকাশের জন্য 4টি বাইনারি ডিজিট লিখতে হয়। এখন আমি দুইটা সংখ্যাগুলো, অর্থাৎ 0 থেকে 9 মধ্যে মনে করো 9 নিয়েছি, 5 নিয়েছি। এখন এই দেখো, এই 9 সংখ্যাটাকে বিসিডি কোডে প্রকাশ করতে 4টে বিট এরকম লিখতে হবে। অর্থাৎ 9-এর বাইনারি যেটা 4 বিট, যেটা 4 বিট লিখলাম। 1001 মানে 9, 9, 10 অর্থাৎ 1001, এটা বিসিডি এই প্রকাশ হয়ে গেল। অনুরূপভাবে 5কে বিসিডি করে প্রকাশ করলে 5-10 মানে 5টা হলো ডেসিমেল অঙ্ক এবং 0101 বিসিডি মানে এটা বিসিডি কোডে রূপান্তর হলো। সুপ্রিয় শিক্ষার্থী, এই 4 থেকে অর্থাৎ বিসিডি কোডকে দশমিক সংখ্যাকে কীভাবে সরাসরি বিসিডি কোডে রূপান্তর করবা সেটা এখান থেকে তোমরা দেখতে পাইলা। তো আমি একটু এটা বড় করে তোমাদেরকে আরও দেখে দিচ্ছি, খেয়াল করো। আচ্ছা, এই তাহলে বিসিডি বিভিন্ন প্রকার বিসিডি কোড আছে। আবার বিসিডি কোডের কতগুলো প্রকার আছে, যেমন বিসিডি 8421 কোড বহুল ব্যবহৃত। এই কোডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়। বিসিডি 7421 কোড, বিসিডি 5421 কোড এবং বিসিডি 2421 কোড ইত্যাদি। তো এই কোডটা সবচেয়ে বেশি ব্যবহার হয়, বিসিডি কোড। এটা বিসিডি কোডের প্রকারভেদ। পরবর্তী তোমরা এটা দেখো, আলফানিউমেরিক কোড। আলফানিউমেরিক কোডের এখানে সংজ্ঞা এবং কিছু বর্ণনা দেওয়া হয়েছে। দেখো আলফানিউমেরিক কোড, আচ্ছা, গাণিতিক চিহ্ন, বর্ণ, অঙ্ক। দেখো এই বিশেষ কতগুলো চিহ্ন আছে, যেমন @ তারপরে তোমার পার্সেন্টেজ আছে, গ্রেটার দেন, লেস দেন, এই যে হ্যাশ ইত্যাদি। এর জন্য ব্যবহৃত কোডকে আলফানিউমেরিক কোড বলে। আলফানিউমেরিক কোড 8 বিটের কোড। ASCII, EBCD, ইউনিকোড কতগুলো জনপ্রিয় আলফানিউমেরিক কোড।
তা এই যে ASCII কোড আছে, ASCII কোড, ASCII অর্থ হলো আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। ASCII কোড দুই প্রকার, ASCII 7 অর্থাৎ 7 বিটের কোড, ASCII 8 8 বিটের। সাধারণত ASCII কোড বলতে ASCII 8কে বোঝায়। আর পরবর্তী দেখো ইউনিকোড আছে। ইউনিকোড এর শব্দের অর্থ ইউনিভার্সাল বা সার্বজনীন কোড, বিশ্বের যে কোনো সকল ভাষাকে কোডে কোডভুক্ত করা যায় ইউনিকোড। অর্থাৎ ইউনিকোড দ্বারা বিশ্বের যত ভাষা আছে সবগুলো কোডভুক্ত করা যাবে। ইউনিকোড হচ্ছে 16 বিটের কোড। দেখো 16 বিট মানে 65,536টা অদ্বিতীয় চিহ্নকে সে নির্দিষ্ট করা যায়, এত বড় ইউনিকোড। প্রিয় শিক্ষার্থী সকলকে ধন্যবাদ, তোমাদের পরবর্তী ক্লাসের জন্য থাকো। আজ এখানেই শেষ। শুভেচ্ছা।